উপস্থিতি, আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে, পীরজাদা কেন বলা হয়? কথা বুঝলেন? পীরজাদা কেন বলা হয়? বাবা, প্রশ্নটা অনেক সাধারণ একটা প্রশ্ন। যেহেতু আমার নামের আগে পীরজাদা আছে, এই জন্য প্রশ্নটাও আসছে যে পীরজাদা কেন বলা হয়। আচ্ছা, আপনাদের এলাকাতে কি কোনো সোনার আছে? সোনার সোনারই কাজ করে, তাদেরকে কি বলেন আপনারা? স্বর্ণকার। যারা ওই যে জমির আপনার হচ্ছে দলিল লেখে, তাদেরকে কি বলেন? মৌরি। সম্মানিত উপস্থিতি, এই যে যে কাজ করে, যে যা কাজ করে, কথা ভালো করে বুঝবেন, তার কিন্তু নামের লকবের সাথে আগে বা পরে এই মানে যে কাজটা করে সেটাই কিন্তু বলা হয় না যে অমুক স্বর্ণকার। কথা ভালো করে বুঝবেন, অমুক মৌরি, এরকম বলে কি বলে না? তো ঘটনা হচ্ছে, আমার নামের আগে যে পীরজাদা লেখা রয়েছে, এটার কারণ হচ্ছে আমি যতটুক পর্যন্ত জানি বা মানুষের সাক্ষী, আমার দাদার বাপ মানে আমার বুড়া বাপ, বড়াব্বা, সে ছিল ফুরফুরা শরীফের মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত প্রাপ্ত এবং খলিফা। বলেন আল্লাহু আকবার। তিনাকে সবাই পীর সাহেব বলতেন। কি বলতেন? পীর সাহেব বলতেন। কথা বুঝতে পারলেন? আমার বুড়া বাপ অর্থাৎ বড়াব্বার পর আমার দাদা তরিকা, 4 তরিকা খেটেছেন এবং 4 তরিকা মস্ত করেছেন, এবং আমার দাদার বাপ আমার দাদাকে পাগড়ি দিয়েছেন, খেলাফতের পাগড়ি দিয়েছেন, যার কারণে মানুষেরা আমার দাদাকেও পীর বলতেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আব্বাজান পীরজাদা মইনুল হক দেওয়ান, তিনাকে আমার দাদা তিনি পাগড়ি দিয়েছেন, তিনিও 4 তরিকা মস্ত করেছেন, 4 তরিকা খেটেছেন, এবং আমার দাদা তাকে খেলাফতের পাগড়ি দিয়েছেন। সবাই আমার বাপকে পীর বলে। কথা বুঝতে পারলেন? সবাই আমার বাপকে কি বলে? পীর বলে। তা আমি এখন হলাম পীরের বাচ্চা, পীরের সন্তান, এই জন্য আমার নামের আগে লাগায় দিছি পীরজাদা। মানে আমি আমার বাপের সন্তান, আমার বাপ পীর সাহেব, আমার দাদা পীর সাহেব, আমার দাদার বাপ পীর সাহেব, তার আগেও পীর সাহেব ছিল, এই জন্য আমার নামের আগে পীরজাদা। এখন কেউ যদি বলেন যে ভাই আপনার নামের শেষে স্বর্ণকার কে, বা আগে আপনার নামের আগে মৌরি কে, তখন ও উত্তর দিবে আমার বাপ মৌরি ছিল, আমিও মৌরি। কথাটা বুঝতে পারলেন? আমি এখনো পীর হতে পারি নাই, কিন্তু পীরের সন্তান, যার কারণে পীরজাদা দোয়া করবেন, যদি আমি পীর হতে পারি, আল্লাহ যদি কবুল করে, তাহলে নামের আগে পীর সাহেব লাগাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়ার দরকার আছে না নাই? আল্লাহর কবুলিয়াতের বিষয় আছে না নাই? তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।